দই বানানো যে এত সহজ এর আগে আমার জানা ছিল না। প্রথমবারই বানিয়ে আমি পারফেক্ট একটা রেজাল্ট পেয়েছি। অনেক অনেক গরম পড়েছে, মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু করব। তো দই বানানোর মতো সহজ রেসিপি আমার মনে হয় আর নাই। তো এইটা বানানোর জন্য শুধুমাত্র একটু ধৈর্যর দরকার, আর কোনো কিছুই না। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি, রেখে ক্যারামেল বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এটা পুড়ে না যায়, তাহলে কিন্তু দইটা খেতে তিতো হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কেজি পরিমাণে গরুর দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি। এবার হচ্ছে একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তো এইভাবে নেড়েচেড়ে নিলে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা খুব বেশি জাল করতে হবে না, 7 থেকে 8 মিনিট জাল করে নিলেই হবে। তো 7-8 মিনিট জাল করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে এক সাইডে রেখে দেব ঠান্ডা করার জন্য। নিয়ে নিব আমি 1/4 কাপ এখানে টক দই। টক দই আমি এভাবে করে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরিয়ে যায়। তো পানি ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে এভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে যাতে টক দইটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে করে 2 মিনিটের মতো নিয়েছি। দই বানানোর জন্য যে আমরা মিশ্রণটা বানিয়েছি এটা কিন্তু ঢেলে দিতে হবে। আমি ঠান্ডা করে নিয়েছি যেন একটা আঙ্গুল সহ্য করতে পারে, এরকম থাকতে হবে। তারপর আমি সবগুলা ঢেলে দেব আর হচ্ছে এভাবে করে নেড়েচেড়ে নেব। তো এইভাবে করে নেড়েচেড়ে নিলে দেখবেন যে খুব সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে। তো এইভাবে ফেনা হয়ে গেলে এইটা কিন্তু হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে করে নিয়েছি। তো এইভাবে করে নিলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। তো নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কাপ লাগবে, আমি চায়ের কাপে বসিয়ে নেব। তো কুড়ির যে চায়ের কাপ আছে ছোট ছোট, এগুলা কাপ নিতে পারেন। বাসায় যা আছে তার ভিতরে কিন্তু আপনি দইটা বসিয়ে নিতে পারেন। তো চায়ের কাপ নিয়েছি, একটা কাচের গিলাস নিয়েছি, ছোট যে গিলাসগুলো থাকে, আর একটা হচ্ছে মাটির কাপ নিয়েছি আমি। তো সবগুলাতে বসাবো, দেখবো যে আসলে কেমন হয়। সবগুলাতে নেওয়া শেষ হয়ে গেলে এবার হচ্ছে বড় সাইজের একটা পাতিল লাগবে। পাতিল আমি টাওয়াল বিছিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে এভাবে করে বসিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার হচ্ছে টাওয়ালটা আমি এভাবে করে পিছিয়ে দেব। এভাবে করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রোদে রেখে দিব। তো রোদে 3 ঘন্টা রেখে দিলেই এটা দইটা হয়ে যাবে। যে রোদ আর যে গরম পড়েছে, এই গরমে কিন্তু হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এটা চুলায় বসিয়েও করতে পারেন, চুলার আঁচটা লো হিটে রেখে। এবার হচ্ছে এগুলাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এইটা কতটা সেট হয়ে গেছে আমি কিন্তু উপর করে ধরলাম, দইগুলা কিন্তু পড়লো না। আমি প্রথমবারই বানিয়ে পারফেক্ট একটা রেজাল্ট পাবো আমি কল্পনাও করিনি। আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে বানিয়ে নিতে পারেন। এটা শুধু একটু ধৈর্যর দরকার। আপনি শুধু এটা বানিয়ে রেখে দেবেন 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনি যদি খাটের নিচেও রেখে দেন তারপরেও কিন্তু দইটা সেট হয়ে যাবে।